জোরে বলেন। তাবলীগ হবে কোরআনের। ভিডিও পরিচালনা আল্লাহর আইন চাই এই কথা বলে যারা আন্দোলন করে বাংলাদেশে, তাকান তাদের দিকে। এরকম 13টা সংগঠন আজ আল্লাহর আইন চাই বলে স্লোগান দিচ্ছে। তাহজিব সেন্টার আমার ভাইরা, বিশ্ব নবীর জীবনে 06 সাহাবীদের একটা জীবনও দেখাতে পারবেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তারা বোমা মেরেছিল? জোরে বলেন না কেন? 0033 বোমাবাজির সাথে, জঙ্গির সাথে নবীজির সাহাবীদের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই কাজ করে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, ওটা ইবাদত না, ওরা ওই 72 কাতারে আছে। আপনাকে মিলিয়ে নিতে হবে। আমি এক কাতারে থাকতে চাই, তাহলে নবীজি এবং নবীর সাহাবীরা যা করেছে আমি ওইটা করব। কথা বলেন না কেন? সহজ ভাষায় একটা কথা বলছি, আল্লাহর নবীর জীবনে প্রশাসন ছিল না ছিল না? জোরে বলেন। আল্লাহর নবী চিকিৎসক ছিলেন না ছিলেন না? নবীজির বিচার ব্যবস্থা ছিল না ছিল না? আজ অনেকে হযরতে ওমরের জীবন নিয়ে ওয়াজ করে, কিন্তু হযরতে ওমর ছিলেন প্রধান বিচারপতি। কথা বলছে না কেন? আবু হুরায়রার জীবন নিয়ে ওয়াজ করে, আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ে, আবু হুরায়রা ছিলেন গভর্নর। আল্লাহর নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার। বিশ্বাস হয় না? এবার সত্য কথা যেটা বলছি আমি বাস্তবতাই ঠেকেছি, এই জন্য বলছি। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি। প্রতিটি নবীকে আল্লাহ পাঠিয়েছেন তার মাতৃভাষায়। তুমি যদি বাংলা ভাষাকে ঘৃণা করো, ইংরেজিকে ঘৃণা করো, তাহলে ইংরেজি ভাষার ভাষাভাষী যারা কোরআনের দাওয়াত তাদের কাছে কিভাবে দেবে? কথা বলছে না কেন? প্রতিটি নবীকে আল্লাহ যদি পাঠাতেন আরবি ভাষায়, ইংরেজি ভাষার লোক যারা, ওরা তো ইসলাম না বুঝেই মারা যেত। কথা বলছে না কেন? কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় যদি কেউ পড়ে, বাংলাদেশের ডিসি হতে পারবে? আসতে বলেন। প্রধান বিচারপতি হযরত ওমর ছিলেন, আপনি হতে পারবেন? এসকে সিনহা হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা লাগবে। কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়ে বিসিএস ক্যাডার হওয়া যাবে? আসতে বলেন। আল্লাহর নবী ছিলেন সবচাইতে বড় ডাক্তার। আপনাকে আমি ইন্ডিকেট করে না, শিক্ষা দেওয়ার জন্য বলছি। নাক ছিটকাবেন না, ঘৃণা করবেন না। আজ আলিয়া মাদ্রাসায় পড়ে ফাজেল কামেল পাশ করার পরে যদি বিসিএস পরীক্ষা দিয়ে টিকে যায়, ও কিন্তু এই বাংলাদেশের ডিসিএস পিটিও হতে পারবে। নবীজি ডাক্তার ছিলেন, কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়েন, কোনদিন আপনি এমবিবিএস ডাক্তার হতে পারবেন? নবীজির বিচার ব্যবস্থা আপনার নেই, শাসন ব্যবস্থা নেই, চিকিৎসা বিভাগ নেই, সবগুলো আপনার বাইরে। আল্লাহর নবী সাংস্কৃতিক জীবন ছিল না ছিল না? আসতে বলেন। আজ এই মিডিয়াগুলোকে যারা হারাম হারাম বলে দুনিয়া থেকে বের করে দিতে চায়, সবই যদি হারাম হয়, ইহুদি খ্রিস্টানরা এই মিডিয়াগুলো হাতে নিয়ে আজ ইসলামের 12টা বাজাচ্ছে। কথা বলছে না কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম ইলা আখিরি আয়াত। সূরা আনফাল 10 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 60 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। তাফসীরে ইবনে কাসির থেকে বলছে, তাফসীরে কাবিরের ভেতরে আছে, তাফসীরে বাইজাবিতেও আছে। আল্লাহ পাক বলেন, হে মুসলমানেরা, ইসলাম ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা যেগুলো কাজে লাগায়, তোমরা ওইটাকে উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ বাংলাদেশের চ্যানেলগুলো সব বামদের হাতে। কথা বলেন। এদেশের আলেমরা, টুপিওয়ালারা এত কালার ছিল না।
বাংলাদেশে তত্ত্ব সন্ত্রাস করে করে আমাদেরকে জাতির সামনে আজ কালার করে দিয়েছে। এখন হুজুর দেখলেই মানুষ ভয় পায় না, জানে বোম আছে কিনা। কথা বলেন। আর কিছু হাইব্রিড শয়তান আছে, হাইব্রিড শয়তান, ওরা আমাদেরকে দেখলে ওদের আগে চুলকানি ওঠে। সব সময় চিন্তা থাকে কোন কায়দায় হুজুরকে অপমান করা যায়। না পাপ নাই নেই। একটা মাহফিল ছিল আমার গত বছরে, সিলেট থেকে রাজবাড়ী। চিন্তা করলাম যাওয়া যাবে না, প্লেনে টিকিট কেটে বসে আছি। পাশে দেখে এক ভদ্রলোক চা খাচ্ছে, বিমানবালা চা দিয়ে গেল, উনি চা খাচ্ছে বাম হাত দিয়ে। বাম হাতে চা খায়, পানি খায়, বিড়ি খায়, আছে না নেই? বাম হাতে খাওয়াকে ওরা মনে হয় ভদ্রতা মনে করে। নবীজি বলেন পারতপক্ষে বাম হাতে খেয়েও না, বাম হাতে খায় শয়তান। ও কি ভদ্রলোক হয়েছে না শয়তান? আমার ভাইরা চিন্তা করলাম ভাইজান মনে হয় মাসলা জানে না, একটু বলে দেই। বললাম ভাই বাম হাতে খেতে নেই, বাম হাতে শয়তান খায়, ডান হাতে খায়, এটা খাওয়া সুন্নত। ওরে বাবা বলতে দেরি, যুদ্ধ শুরু হতে দেরি নেই। আমারে বলছো হুজুর চুপ করেন, আমার চা আমি খাবো, আপনার চা আপনি খাবেন, যেই হাত দিয়ে ইচ্ছা সেই হাত দিয়ে খাবো। ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, একটা দিয়ে খেলেই হইল। চিন্তা করলাম আল্লাহ তোমার সাবান ছাড়া ধুয়ে ফেললো। ঠিক আলেম বিদ্বেষী, এরে এমনি ছাড়া যাবে না। বাম হাতের বুড়ো আঙ্গুলের মুখের কাছে নিয়ে বললাম ভাই আপনি একটা কথা বললেন, রায় হুজুর আপনি বাম হাতের বুড়ো আঙ্গুল দেখান। আমি বললাম ডান হাতও আল্লাহ বানিয়েছে, বাম হাতও আল্লাহ বানিয়েছে, যে কোনো একটা হাত দেখালেই হইল। আজ আলেমদেরকে এত কালার করার পেছনে সবচেয়ে বেশি কাজ করছে মিডিয়াগুলো। কথা বলেন। তথ্য সন্ত্রাস করে করে আমাদেরকে আজ জাতির সামনে ঘোলাটি করে দিয়েছে। মানুষ আমাদের নাম শুনলে এখন অনেকে ঘৃণা করে। আমার ভাইরা, সুতরাং মিডিয়া খারাপ না, এটাকে আজ উল্টিয়ে যদি আমরা ইসলামের পক্ষে কাজে লাগাতে পারতাম। এই যে রাজশাহীর তাহজিব সেন্টারের মালিক মাওলানা আলী আহমদ আকন্দ এই তাফসির মাহফিল গুলো, ওয়াজ মাহফিল গুলো ক্যামেরা করে, ভিডিও করে ইন্টারনেটে, ফেসবুকে, বিভিন্ন পত্রিকায় দিয়ে দিচ্ছে। এখানে আমি কথা বললে খুব বেশি হলেও 10,000 মানুষ শুনবে। এটা যদি সিডি করে ইন্টারনেটে দেওয়া যায়, ফেসবুকে দেওয়া যায়, তামাম পৃথিবীতে ছড়িয়ে যেতে 1 মিনিট সময় লাগবে। জোরে বলেন। সুতরাং এই হক কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছানোর জন্য যে মিডিয়া কাজ করছে, এটা হারাম হয় কোন কায়দায়? তোমার তো ওই পর্যন্ত জ্ঞানই নেই। কথা বলেন। এই যে পাকশির যে ব্রিজ, এর নাম কি? হার্ডিং ব্রিজ। আমার দাদা বলছিল ছোটবেলায় তার এক ছোট ভাই এসেছে সাথে। দাদা জিজ্ঞাসা করে বলতো এই ব্রিজে কত মন লোহা আছে? ছোট ভাই বলছে ভাই এই ব্রিজে মনে হয় 100 মনের বেশি লোহা হবে। কত মন? জোরে বলে। হার্ডিং ব্রিজের একটা লোহার ওজনই তো 100 মন। আর ও বলছে পুরা ব্রিজে 100 মনের উপরে লোহা হবে। তার মানে ওর জ্ঞানই ওই 100 মন পর্যন্ত। মিডিয়া খারাপ না, এগুলো আজ ইসলামের পক্ষে কাজে লাগান। ভারতের 36টি চ্যানেল বাংলাদেশে চলছে। আমাদের চরিত্র, পরিবার সব আজ ওরা জাহান্নাম বানিয়ে ফেলছে। ভারতের যতগুলো চ্যানেল একটাও কোনো শিক্ষা আছে? বাংলাদেশের যতগুলো চ্যানেল একটাও কোনো শিক্ষা আছে? কারণ চ্যানেলগুলো মুসলমানের হাতে নেই, সব বাম আর রামদের হাতে। ইসলাম যদি এদেশে কায়েম করতে হয়, ইসলাম প্রচার করতে হলে এই চ্যানেলগুলো মুসলমানের হাতে নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। আন্দাজ
আন্দাজে ফতোয়া দেবেন না। ভিডিও পরিচালনা সম্পাদনা আপনার চাইতে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি আল্লাহকে কম ভয় করে না, কম ভয় করে। অ্যাডভোকেট আজহারুল সে যখন ইসলাম বক্তব্য দেয়, খুতবা দেয়, ইন্টারনেটে ছড়িয়ে দেয়, ফেসবুকে দিয়ে দেয়, তার আইডি কার্ড আছে, নাম্বার টিপবেন চলে আসবে। 0171 মহিলারা দেখে না? 06 আসতে বলে, 0 আসতে বলে। মোবাইল মহিলারা তার চেহারা দেখলে যদি গোনাই হতো, 0640 সে কোনদিন ইন্টারনেটে ফেসবুকে তার পরিচালনা বক্তব্যগুলো ছেড়ে দিত। কাবা শরীফের ইমাম 30 বছর নামাজ পড়াচ্ছেন তিনি, আজ পর্যন্ত একটা লোকমা দিতে পারে না। আজহারুল ইসলাম রনি সে আল্লাহর ওলি না? শোনাই তাহজিব সেন্টার আপনার চাইতে তার জ্ঞান কোরআন হাদিসের উপরে কম না বেশি? 12 আসতে বলেন। 6 আপনি কি তার চাইতে বড় বুজুর্গ? নতুন নতুন ইবাদত তৈরি করে মুরিদদের কাছে দিয়ে দিচ্ছে, আর মানুষও পাগল। 33 যে যে ইবাদত দেয় মনে হয় এইটাই জান্নাতের পথ। মাঝ ভান্ডারীকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি ঢোল বাজাচ্ছেন, পেয়েছেন কোথায়? ওরা কিন্তু বলবে না কোরআনে আছে হাদিসে আছে, বলবে না, ওরা বলবে মঈনুদ্দিন চিশতি ঢোল বাজিয়েছে। মঈনুদ্দিন চিশতি ছিলেন আল্লাহর একজন বড় আলেম বান্দা, একজন ওলি। সারা জীবন শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়েছেন। তিনি কোনদিন ঢোল বাজাতে পারে? আসতে বলেন, পারে? আর যদি পারেও মনে করেন পেরেছে, ঢোল বাজিয়েছে, মঈনুদ্দিন চিশতি কি নবী, রাসূল, সাহাবী? তিনি শরীয়তের দলিল হতে পারে? শরীয়তের দলিল মান আলাইহি ওয়া আসহাবি, যাদের চিন্তা চেতনা কর্ম পদ্ধতি সুরাত সিরাত আমি নবী এবং আমার সাহাবীদের সাথে মিল পাবে, এরাই মাত্র জান্নাতে যাবে, আর বাকি 72 দল যাবে কোথায়? সুতরাং নামাজ, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, পীরের মুরিদ, জীবন সিল্লাত দিয়ে অনেকে জাহান্নামে যাবে। কথা বলেন, আসতে বলেন। কোরআন মেনে হযরতে ওমর জিরো ছিলেন, হিরো হয়েছিলেন। আজ আমরা যদি কোরআনের নির্দেশ মেনে জিরো থেকে হিরো হতে পারি, তাহলে জান্নাতের গেটগুলো উন্মুক্ত থাকবে, স্যালুট দিয়ে জান্নাতে নিয়ে যাবে। গল্পে পড়েছিলাম, এক চালাক আর এক বোকা, দুইজন গেছে চাকরি করার জন্য, দুই বন্ধু। চালাক বন্ধু প্রথমে গেছে, বিচারক দ্বারা জিজ্ঞাসা করছে, বলো তো সবচাইতে বড় বিদ্বান কে? বলে স্যার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? বলে হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 71 সালে। ঠিক আছে। 3 নম্বরে বলো তো সবচাইতে ভালো শিল্পী কে? স্যার আছে তো অনেকে, কার নাম বলবো? রোনা লায়লা, আন্ড কিশোর, সাবিনা ইয়াসমিন, সালমা আর মমতাজ। 4 নম্বরে বলছে কোন গ্রহে মানুষ গিয়েছে বলো? বলছে স্যার মঙ্গল গ্রহে। 5 নম্বরে জিজ্ঞাসা করে এইডস কাকে বলে? বলছে স্যার এটা তো গবেষণার বিষয়, একবারে বলা যাবে না। ঠিক আছে, তুমি যাও, পরে যে আছে তারে পাঠাও। ও বের হওয়ার পরে বোকা বন্ধু বলে, তোমাকে যা যা প্রশ্ন করেছে আমাকে শুধু থিওরি গুলো বলো, আমি যাওয়ার পরে ওই কথা বলবো, আমারও চাকরি হয়ে যাবে। ও যখন গেছে, জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমার বাবার নাম কি? আছে তো অনেক বাবা, কোন বাবার নাম বলবো? 3 নম্বরে বলছে তোমার বাড়ি কোথায়? মঙ্গল গ্রহে। 4 নম্বরে বলে তোমার জন্ম কত সালে? বলছে স্যার হওয়ার কথা ছিল 1947 সালে, হয়েছে 1971 সালে। 5 নম্বরে বলছে তুমি কি পাগল না মাথা খারাপ? বলছে স্যার এটা গবেষণার বিষয়। এরকম বোকা হয়ে কোরআন শুনলে হবে? জ্ঞান থাকা লাগবে। কথা বলেন। বিশ্ব নবীকে আল্লাহ দুনিয়াতে আমি 1 নম্বরেই বলেছি আদর্শ করে পাঠিয়েছে। আদর্শ